আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ইসলামের উপর অটল এবং অবিচল রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনার সামনে আসলাম সেটা হলো যে একজন আলেম দীর্ঘ 11টি বছর কারাগারে কাটালেন শুধুমাত্র আল্লাহ তাআলার কথা বলার কারণে, শুধুমাত্র তাওহীদের কথা বলার কারণে, শুধুমাত্র ইসলামের কথা বলার কারণে। এমন একজন আলেম যিনি জীবনের দীর্ঘ একটা সময় কারাগারে কাটানোর পর যখন তিনি বের হলেন, আমাদের মধ্যে অনেক মানুষ এমন রয়েছেন যে এই আলেমকে নিয়েও কথা বলতে দ্বিধাবোধ করেন না। কোন আলেমের কথা বলছি হয়তো অনেকে বুঝতে পারতেছেন। তিনি এই দেশের সিংহ পুরুষ শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে নিয়ে। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন শুধুমাত্র হক কথা বলার কারণে। মাত্র কিছুদিন হলো তিনি বের হয়েছেন কারাগার থেকে। আল্লাহ তাআলা তাকে মুক্ত আকাশে ঘোরার মতো তৌফিক দান করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আমরা চাই প্রত্যেকটা পৃথিবীর যে প্রান্তে তাওহীদ এবং মুওয়াহিদ যে সমস্ত আলেমগুলো তাগুতের কারাগারে বন্দী, জালিমের কারাগারে বন্দী, পৃথিবীর সে যে প্রান্তে থাকুক না কেন, আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন এই আলেমদের মুক্তিকে ত্বরান্বিত করেন। তো যাই হোক, যা বলতেছিলাম যে এই একজন আলেম যিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। কারাগারকে আমরা হয়তো অনেকেই ওইভাবে বুঝি না, কারণ আমরা কারাগারে কখনো যাইনি। কারাগার এমন একটা জিনিস, এমন একটা জায়গা যেখানে গেলে অনেক মানুষ নিজেকে ভেঙে ফেলেন, আবার অল্প কিছু মানুষ নিজেকে আরো অনেক বেশি শক্তিশালী করেন। কারাগার এমন একটা জায়গা যেখানে অধিকাংশ মানুষ নিজেকে ভেঙে ফেলেন, নিজেকে ধৈর্য সহ্য ক্ষমতার বাইরে চলে যায়। আপনারা জানেন যে আমাদের দেশে অনেক আলেমরা তো কারাগারে ছিলেন। অনেক আলেম মাত্র 2 বছর, কেউ 3 বছর কারাগারে থাকার পরেও বিভিন্ন সময় দেখা যেত যে কান্নাকাটি করতেছেন, কারাগারের দেয়ালের সাথে মাথা ঠোকাচ্ছেন, বা বিভিন্ন সময় কান্নাকাটির অনেক ভিডিও বা পিকচার আমরা দেখেছি। তো সে জায়গা থেকে আমরা বলতে পারি যে শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে অসীম ধৈর্য শক্তি দিয়েছেন এবং আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাস এবং আস্থা ছিল বলেই তিনি কারাগারে থেকেও, দীর্ঘ একটা সময় কারাগারে থাকার পরেও তিনি তার ঈমান, তার আমলকে বিক্রি করে দেন নাই। তো অনেক ভাই তাকে নিয়ে প্রশ্ন করতেছেন, তাকে নিয়ে কথা বলতেছেন। অনেকেই বলতেছেন তিনি কারাগারে থাকার আগে তার যে মানহাজ ছিল, তার সেই মানহাজকে তিনি পরিবর্তন করে ফেলেছেন, তার আকীদাকে তিনি পরিবর্তন করে ফেলেছেন। আমি তাদেরকে খুব ছোট্ট একটা কথা বলতে চাই। প্রথম বিষয় হলো যে আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় মুফতি জসিমউদ্দিন রহমানী নয়, আমাদের প্রথম অনুসরণীয় হলো কোরআন এবং সুন্নাহ। আমরা কাদেরকে অনুসরণ করব, কাকে অনুসরণ করব, কারা আনুগত্য করব? আমরা আনুগত্য করব আল্লাহ তাআলার কিতাবের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। এবং এই কথাটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। আমরা কোন জিনিসের অনুসরণ করব? কিতাবুল্লাহি ওয়াস সুন্নাতি রাসূল, আল্লাহর কিতাবের অনুসরণ করব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। তো এখন একজন মানুষ যতক্ষণ পর্যন্ত না মৃত্যুবরণ করতেছেন, ততক্ষণ পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে সে মুক্ত নয়। তাকে শয়তান ধোঁকা দিয়ে বিপদগামী করতেই পারে। তো সেই ক্ষেত্রে জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তিনি তার আকীদা এবং মানহাজকে পরিবর্তন করে দিয়েছেন কি দেন নাই, এটা আমাদের জন্য মূল বিষয় না। আমাদের জন্য মূল বিষয় হলো কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা।
আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তিনি কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কথা বলতেছেন কিনা। তিনি কোরআন এবং সুন্নাহ বিপরীত যদি কোনো কথা বলে থাকেন, তাহলে সেই কথাকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আরেকটা বিষয় আমাদেরকে জানা প্রয়োজন, সেটা হলো যে একটা হচ্ছে আকীদাগত আমাদের মতভেদ, আকীদাগত পার্থক্য, আর একটা হচ্ছে মাসালাগত পার্থক্য। এই বিষয়টা যদি আমরা না বুঝি, তাহলে আমাদের মধ্যে অনেক সময় প্যাঁচ লেগে যাবে। এই আকীদাগত পার্থক্য, এটাকে নিয়ে কখনো ছাড় দিয়ে কথা বলা যায় না, কারণ আকীদা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই আকীদার কারণে মানুষ অনেক সময় তার ঈমানকে হারিয়ে ফেলে। কিন্তু মাসলা মাসাইলের ক্ষেত্রে যে বিষয়গুলো ইখতিলাফি মাসলা মাসাইল, উভয় পক্ষের দলিল আদিল্লাহ দ্বারা প্রমাণিত বা উভয় পক্ষের দলিল রয়েছে, এই ক্ষেত্রেগুলো যার কাছে যেটা সহি মনে হবে, যার কাছে যেটা সঠিক মনে হবে, সে ওটার অনুসরণ করবে। এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। কারো কাছে যদি মনে হয় যে আমরা বুকের উপর হাত বাঁধার দলিল সহি, তাহলে ওই ব্যক্তি বুকের উপর হাত বাঁধবে। কারো কাছে যদি মনে হয় যে আমার কাছে নাবির নিচে হাত বাঁধার দলিলগুলো বেশি সহি, তাহলে সে নাবির নিচে হাত বাঁধবে। এই ইখতিলাফগুলো নতুন নয়, এগুলো আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতে থাকবে। কাজেই এই বিষয়গুলো মতভেদ করা আমাদের জন্য সমীচীন নয়, উচিত নয়। এখন শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তিনি তার আকীদাকে পরিবর্তন করেছেন এমন কোন বক্তব্য আমরা কি শুনতে পেরেছি? তিনি জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, তো বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতেছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত আমার দৃষ্টিগোচর হয়নি যে তিনি আকীদা নিয়ে বিভ্রান্তকর কোনো বক্তব্য তিনি দিয়েছেন, অথবা তিনি তার মানহাজকে পরিবর্তন করে ফেলেছেন। এমন কোনো খবর আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইনি। কাজেই এটা স্পষ্টভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত কখনোই একটা মানুষের বিরুদ্ধে এভাবে কথা বলা জ্ঞানীদের কথা নয়। তিনি যদি তার আকীদাকে পরিবর্তন করেন, তার মানহাজকে পরিবর্তন করেন, তাহলে এগুলো নিয়ে তার প্রমাণ সহ নিয়ে আসতে হবে। নতুবা একজন মানুষকে আমরা মিথ্যা অপবাদ দিচ্ছি যে তিনি কারাগার থেকে বের হওয়ার পরে তিনি তার আকীদা এবং মানহাজকে পরিবর্তন করে ফেলেছেন। বরং আমরা দেখতে পাচ্ছি তার কথা অনুযায়ী তিনি কিছু মাসালাকে রুজু করেছেন, যেই মাসালাটা বর্তমান সময়ে অধিকাংশ উলামা ইকরাম করেন। তিনি ঐক্যের স্বার্থে, একতার স্বার্থে, এবং একতাটা এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ঐক্যের সাথে একতার স্বার্থে তিনি তার মাসালাগুলো, এই ভূখণ্ডে যে মাসালাগুলো প্রতিষ্ঠিত, যেগুলো ইখতিলাফি মাসালা, তিনি এই মাসালাগুলোর ক্ষেত্রে রুজু করেছেন। এটা দর্শনীয় কিছু নয়। অনেক বড় বড় আলেম আছেন যারা নিজেরা একটা মাসালাকে লালন করার পরেও, বিশ্বাস করার পরেও, শুধুমাত্র ভূখণ্ডের কারণে, ভূখণ্ডে ওই মাসালা প্রতিষ্ঠিত না হওয়ার কারণে নিজের মাসালাকে বাদ দিয়ে ওই ভূখণ্ডের আলেমদের মাসালার উপর আমল করেছেন। কাজেই এই বিষয়গুলো নিয়ে ইখতিলাফ করা কোনো জ্ঞানীদের কথা নয়। এখন আমাদের উচিত সমস্ত আলেমদের উপর বিশ্বাস রাখা, সমস্ত আলেমদেরকে সাহায্য করা এবং সমস্ত আলেমদের সাথে থেকে ইসলামের স্বার্থে আমাদেরকে কাজ করে যাওয়া, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেন বাংলাদেশের সমস্ত আলেম, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত যত আলেম রয়েছে, সমস্ত আলেমদেরকে আল্লাহ তাআলা একতাবদ্ধ হয়ে তাওহীদের কথা, রিসালাতের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাওহীদ এনেছিলেন, সেই তাওহীদের কথা সুউচ্চ স্বরে বলতে পারেন, হক কথাগুলো মানুষের কানে কানে পৌঁছায় দিতে পারেন। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত আলেমদেরকে সেই তৌফিক দান করেন এবং সেই হিম্মত দান করেন, এবং সমস্ত প্রকার কুচক্রমহল ষড়যন্ত্রের বেড়াজালকে ছিন্ন করে এই আলেমদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সে দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।